আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ মাবাদ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তারই প্রশংসা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এই জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। সাউন্ডটা আসছে কি না আল্লাহ ভালো জানে। তো এই সালাতু ওয়াসসালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মুহূর্তে আমি জানি অনেকেই ব্যস্ত, যারা বাংলাদেশে আছেন তারা হয়তো এই মুহূর্তে সালাতে জোহরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা সালাত শেষ করে ভাবলাম এই সময়টাতে একটু লাইভ করি, কারণ গতকালকে একটা মাদ্রাসার লাইভ করার পরে অনেকেই কমেন্ট করেছেন এবং উৎসাহ দিয়েছেন। আবার অনেকে ধারণা করেছেন যে সেটা হয়তো আমার নিজস্ব মাদ্রাসা। না, বিষয় এটা না। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত। তারপরে কিছু ঘাটতি থাকাতে আমাদেরকে রিকোয়েস্ট করেছে, বা আমরা যখন কোনো ঘাটতি দেখতে পাই তখন একটু হেল্পের জন্য আপনাদেরকে আহ্বান করি। তো ওটার সাথে আমার আর্থিক যে বিষয়টা আছে এটার কোনো সম্পর্ক নাই। সেটার ওখানকার কর্তৃপক্ষ, দায়িত্বশীল যারা, তাদের নাম্বার দেয়া আছে। দান করলে সরাসরি ওখানে তাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে আমার পেজ থেকে লাইভে আসার মূল কারণ হলো আমাদের সোসাইটি নিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা একটা ইসলামিক সোসাইটি গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। এই মর্মে বহু ভিডিও দিয়েছি বা বলেছি। রেজাল্ট হলো, আমার একটা টার্গেট ছিল যে আমরা যদি আমাদের এই মতবাদের উপরে ভিত্তি করে 100 জন বা 100টা পরিবার যদি কোনো একটা জায়গায় বসবাস করি, তাহলে একটা সমাজ হয়। সেখানে হয়তো আমাদেরকে কেউ আলাদাভাবে মসজিদ করতে বাধা দেবে না, বা ওই মসজিদে সালাত আদায় করলে কেউ ধাক্কা দিয়ে বের করে দিবে না। কারণ যেহেতু এখানে সবাই আমরা কারো ডিস্টার্ব করতেও যাব না, বা আমাদের এখানে যেন কেউ ডিস্টার্ব না করে। এটা ছিল মূল বিষয়। কারণ এই সমাজের মত পার্থক্য থাকবেই, ছিল, পূর্বেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু প্রত্যেকের নিজস্ব একটা স্বাধীনতা আছে, যে যেটা গ্রহণ করে সেটা তার পালন করার অধিকার আছে গণতান্ত্রিক দেশ হিসাবে। কিন্তু আমাদের দেশে যেখানে জোর যার মুল্লুক তার একটা কথা আছে, সেটার উপরে অনেক বেশি জোর খাটানো হয়। তা আমরা যেহেতু সবার সাথে পারবো না, এই জন্য আমরা নিজস্ব একটা জগৎ চাচ্ছি, যে অন্তত পক্ষে কিয়ামত পর্যন্ত, মরার আগ পর্যন্ত এমন একটা সমাজে বসবাস করে যাই যেখানে আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব হবে না, বা এইসব বিষয়। আর এগুলো ভালো জিনিসও না সব সময়। কিন্তু এটা যে আমরাই শুধু নিজেদেরকে মুসলিম দাবি করতেছি, অন্যরা মুসলিম মনে করব না, বিষয়টা আর কি এরকম না, যেটা অনেকে মিথ্যা প্রচার করে। এটা হলো যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া থেকে আমরা নিজেকে মুক্ত করতে চাচ্ছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমি এখন যে বিল্ডিংটাতে বসা আছি, যদি আপনাদেরকে দেখাইতে পারতাম পেছনে, এটা 6 তলার উপরে আছে। ঠিক এখান থেকে প্রায় 300 মিটার দূরে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছে, তারা মিউজিক বাজিয়েছে, লাইটিং করেছে, অনেক হইহাল্লা করেছে। তো আমাদের বাচ্চাগুলা, তারা এগুলো তো অভ্যস্ত না, কিন্তু মানুষের অন্তর এতটা প্রভাবিত হয় এই মিউজিকের দ্বারা যে সে জানলা দিয়ে তাকিয়ে আছে ওদিকে। তো আমি যখন ওকে বললাম যে তুমি এখানে দাঁড়ানো কেন, তারপরে ও ভয়ে চলে গেছে। তারপরে ধরেন নামাজে দাঁড়াই, গ্লাসগুলা যদি খোলা থাকে তাহলে নিচে থেকে এই দুর্গন্ধ, যারা বাজে জিনিস খায়, গাঞ্জা, বুঝতে পারে যেটা গাঞ্জা খাচ্ছে, গাঞ্জার গন্ধ আসতেছে। এটা প্রায় অঞ্চলের অবস্থা। নারায়ণগঞ্জ শহরের এমন একটা জায়গা নাই যেখানে শুধুমাত্র স্থানীয়রা বা ভালো ভদ্ররা বসবাস করবে এবং তাদের বাড়িগুলো সাজানো পরিপাটি, প্রত্যেকটা গলি সোজা, রাস্তা যথেষ্ট পরিমাণ ছাড়া দেয়া আছে, সেখানে কোনো ময়লা ফেলা নাই। এই ধরনের একটাও পরিবেশ আমাদের নজরে আসে নাই। কিছু কিছু সোসাইটি যখন তারা করে, যেমন যে বইঘরে করেছে, তারপরে মদনপুরের ইস্টার্ন হাউজিং, ওখানে আরও 2টা ইডেন সিটি, তারপরে ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি সিটি, এরকম কিছু হয়েছে। এগুলো নারায়ণগঞ্জে পড়েছে। কিন্তু লোকাল পুরানো যে শহরগুলো, আমাদের নারায়ণগঞ্জের অঞ্চলগুলো, গ্রামগুলো, সেখানে এই পরিপাটিটা নাই। দেখা যাবে যে এই দিক একটু মোটা, পরে গিয়ে একটু চিকন, তারপরে নর্দমা, তারপরে গালাগালি, তারপরে বস্তিও আছে।
আর বিভিন্ন ক্রাইমের ব্যাপার তো আছেই। আর ধর্মের ব্যাপার যেহেতু ধর্মের কেউ মানে ধার ধারে না, যা যে যার খুশি তার মতো করে চলে। আর যেখানে মানে ইসলামের একটা ভাবমূর্তি ফুটে উঠবে এমন একটা সচরাচর দেখা যায় না। তো ওই কনসেপ্ট থেকে ভেবেছিলাম যে তাহলে আমরা যারা সিগারেট, জর্দা, বিড়ি এগুলি সমস্ত নোংরা জিনিস থেকে বেঁচে থাকতে চাই, যারা আমরা গান বাজনা থেকে নিজের ফ্যামিলিকে দূরে রাখতে চাই, যারা হয়তো সবাই দাঁড়িয়ে রাখবে বা একে অপরকে দেখে ইমানি জাজবা বাড়বে, বা যখন দেখবে সবাই মসজিদে আসতেছে তারপরে সেখানে মসজিদে বসে জিকির করতেছে, তো কিছুটা হলেও তাদের ধর্মের অনুভূতিটা জেগে থাকবে। আর আমরা যদি ওই গণ্ডির ভিতরেই নিজেদের আবাসস্থল অথবা ইনকামের কোনো সোর্স বা ধর্মীয় বিষয়টা, চিকিৎসা, এগুলো যদি সব জমা করতে পারি, তাহলে এটা হবে দুনিয়ার মধ্যে সব থেকে ভালো পাওনা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে ভাগ্য ভালো, বিশেষ করে স্বাচ্ছন্দ্যবান ব্যক্তি যে দুনিয়াতে 4টা জিনিস পেয়েছে, তার মধ্যে একটা হচ্ছে প্রশস্ত বাড়ি, এবং পাশাপাশি তার প্রতিবেশীটা হচ্ছে সৎ স্ত্রী, সৎ, আর একটা ভালো বাহন যার আছে। এই ব্যক্তি হচ্ছে সব থেকে স্বাচ্ছন্দ্যবান ব্যক্তি। এটা আমাদের লাইফে মানে খুব কম ব্যক্তিরই আছে। তবে চেষ্টা করতে দোষ কি, চেষ্টা করেন, আল্লাহ যেন আপনাদের প্রত্যেককে সে সামর্থ্য দান করে। তো আমরা কথা লম্বা করব না। আমাদের সোসাইটি সম্পর্কে মানুষ অনেক মিথ্যা ধারণাও দিতে পারে, বলতে পারে এটা আমাদের জমির ব্যবসা। অনেকে বলে যে জমির ব্যবসা শুরু করেছে, ওই অঞ্চলে যেখানে জমি কিনতেছি সেখানে অনেকে আমাদেরকে বাতিল আকিদার হিসাবে পেশ করতে পারে। এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছেন। আমার একটা ইচ্ছা ছিল যে হয়তো 2025 পর্যন্ত আমরা সদস্য কালেক্ট করব, যদি 100 জন হয়ে যায় তখন আমরা মাঠে নামব। কিন্তু দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার চেয়ে অনেক ভাই আছেন যারা এই কনসেপ্ট ধারণ করেন। তারা চায় একটা ভদ্র সমাজ, চায় একটা পাশাপাশি বসবাস করতে, এই ধরনের সমাজ চায়, কিন্তু এরকম উদ্যোগ কেউ নেয়নি। ইদানিং আলহামদুলিল্লাহ বিভিন্ন ডিস্ট্রিক্টে শুরু হয়েছে, কারণ আমি 3 বছর ধরে এটা করে যাচ্ছি। তো ইচ্ছা ছিল যে 2025-এ আমরা 100 জন সদস্য পুরা করব, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগ্রহে আমাদের সাথে প্রায় 185 জন যুক্ত আছে এখন। তার মানে আমরা অলরেডি একটা সমাজ বা একটা গ্রাম করতে প্রস্তুত। আর আমাদের গ্রাম হয়েও গেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু বসবাস করা শুরু করলেই আমরা করতে পারি। তারপরে ইচ্ছা ছিল যে 2026 সাল আমরা টাকা কালেক্ট করব, তারপরে আমরা জমি কেনা শুরু করব 2-3 বছরের মধ্যে। কিন্তু আলহামদুলিল্লাহ 2026-এ আমাদের টাকা কালেক্ট হয়ে গেছে এবং 800% জায়গা আমরা অলরেডি রেজিস্ট্রি করে ফেলেছি। এবং সেটা প্রত্যেক ব্যক্তির নামে, আমার নামে না, কারণ আমি যে কোনো সময় মরে যেতে পারি এবং মানুষের কত রকমের কি বিপর্যয় ঘটে। তো আমরা আমাদের সদস্যদেরকে সরাসরি রেজিস্ট্রেশন করে দিয়ে দিয়েছি। এখন সে তার দাগ নাম্বার অনুযায়ী সে চাইলে এসে বসবাস করতে পারে, বা আমার অনুপস্থিতিতে সে তার জমি একদিন না একদিন খুঁজে পাবে। তাকে কারো কাছে দ্বারস্থ হইতে হবে না, কারণ সবারটা নামজারি হয়ে গেছে। আর আল্লাহ যদি আমাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখে, তাহলে আমি এই অঞ্চলে বসবাস করে সবার সাথে সবারটা বুঝিয়ে দিয়ে যেতে পারবো, তাহলে আমার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হবে। তো এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এবং আমাদের টিমকে বা আমাদের সাথে যারা আছে তারা যেন দায়িত্ববান হয় এবং একের অনুপস্থিতিতে অপরও যেন অন্যের হকটাকে বুঝিয়ে দিতে পারে। তো সার কথা হলো, আমাদের সাথে যারা যুক্ত হতে চান, আমাদের এই বিশেষ করে আমি এগুলোর মূল, এটা সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি। আর আমাদের সবাই আমাদের উপরে ঠেলে দিয়েছে যে আমি যেভাবে চাইবো সেভাবেই। এখন পর্যন্ত যত সিদ্ধান্ত চেঞ্জ করেছি আলহামদুলিল্লাহ আমাদের সদস্যরা কেউ দ্বিমত করেনি। তো এটাই হচ্ছে আমার সবচেয়ে কষ্টের ব্যাপার। জানি না আমি তাদের এই বিশ্বাসটাকে কত দূর পর্যন্ত অটুট রাখতে পারবো, তবে আমি বরাবরই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের এই বিশ্বাসটাকে আমি যেন মানে ধারণ করতে পারি এবং পুরা করতে পারি। আল্লাহ যেন অতটুকু সময় আমাকে দেয়। তো 800% জায়গা আমাদের নেওয়া হয়েছে, যদিও মাঝখানে কিছু গ্যাপ আছে। আমাদের আর নতুন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, বা আমাদের অতটা মানে অ্যাগ্রেসিভ দেখানোর কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে গেছে। তারপরে এখন যদি আমাদের পছন্দনীয় দামে আমরা কিছু জমি পাই, তাহলে আমরা আরও নেব। কারণ আমাদের আরও কিছু সদস্য বাকি আছে যারা একটু কম দামে জায়গা খোঁজে, কিন্তু দিন দিন ডে বাই ডে দাম বেড়েই যাচ্ছে বিভিন্ন কারণে।
আর একটা হাত বদল হলেই প্রায় 50,000 টাকা শতাংশ প্রতি বেড়ে যায়, কারণ যেহেতু বাংলাদেশের কিছু কিছু জায়গায় নাকি রেজিস্ট্রেশন খরচ বেশি, তার মধ্যে আমাদের এই বন্দর থানায়। জানি না এগুলো নিয়ে আসলে দায়িত্বশীলরা বা এলাকার মানুষ যৌথভাবে কবে মাথাচাড়া দিয়ে উঠবে বা এগুলোর প্রতিবাদে নামবে। কোনো প্রতিবাদ নাই। যাদেরকে নেতা বানানো হয় তারাও এগুলো নিয়ে কোনো কাজ করে না। সেটা বহু ক্ষেত্রে আমরা ভুক্তভোগী। তো বাংলার জমিনের অবস্থা হচ্ছে এমন, কেউ আছে গ্যাস, সরকারি গ্যাস ব্যবহার করে বিলও দেয় না, সে কাপড় শুকায়, চিত্তাপিঠা বানায়, কেউ আছে হোটেল চালাচ্ছে, মাত্র নাম কেউ আসতে কিছু বিল দেয় বা একটা বিল দেয়। আবার বহু শত পরিবার আছে সৎ, অথচ তাদেরকে গ্যাসের লাইন দেওয়া হয়নি, কিন্তু এটার কোনো তদারকি নেই। গ্যাসের পাইপ লিক হয়ে কত শত গ্যাস জ্বলে যাচ্ছে, কিন্তু একটা সুস্থ সরকার যদি হতো বা তারা এগুলোকে নেয়ামতকে কদর মনে করতো, এগুলোকে মানে মনিটরিং করতো, এগুলোর জন্য ভালো মেশিন ব্যবহার করতো, যে সবাই যাতে গ্যাস পায়, কোনো কারচুপি না হয়, এটা হইলে ভালো হইতো। কিন্তু আমাদের তকদিরটাই এমন, আল্লাহ আমাদেরকে তো রিজিক দেয়, কিন্তু আমরা সেই রিজিককে ধরে রাখতে পারি না। বাংলাদেশে ফসল অনেক হয়, আম হয়, কিন্তু একটা সময় দেখা যায় সিন্ডিকেটের কারণে সে আম ফেলে দিতে হয়, পেঁয়াজ ফেলে দিতে হয়, মরিচ বা পচে যায়, তো সব সিন্ডিকেটের কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে রিজিক দেয়, সেগুলোকে ধরে রাখার মতো মন মানসিকতা থাকতে হবে, তাহলে রিজিকে বরকত হবে। কিন্তু আমরা হয়ে যাই মানে বেপরোয়া। তো আল্লাহ আমাদের এই নেতাদেরকে হেদায়েত দান করুন, যাতে করে এর সুষ্ঠু বন্টন হয়, সবাই যেন এটার ভাগ পায়। তো কথা হচ্ছে যে জমি সংক্রান্ত রেজিস্ট্রির ব্যাপারে অনেক দুর্নীতি চলে, আমরা তো জানি, চোখের সামনে দেখতে পাচ্ছি, কারণ আমি তো এই 800% জায়গা তো রেজিস্ট্রি হয়েছে, কত শত টাকা যে দিতে হয়েছে। সরকার বলতেছে নামজারি করতে মাত্র নাকি 1100 টাকা লাগে, অথচ আমাদেরকে 10 থেকে 15,000 টাকা চুক্তিতে করতে হয়। কারণ আমরা কয়েকজন ভাইকে পাঠিয়েছিলাম নামজারি করতে অফিস থেকে, এটা মিসিং, ওইটা মিসিং, এটা নিয়ে আসেন, এভাবে খালি হয়রানি করে। তো মানুষ বাধ্য হয়ে কি করে, আপনার এই চুক্তিতে যেতে বাধ্য হয়। তো এগুলো সবাই জানে, আমাদের দেশের সরকারের রাষ্ট্রপক্ষ যারা আছে তারাও জানে। তবে দোয়া করি বরংবরের মতো পুরো পৃথিবীর অবস্থার উপর বিচার করলে আরবরা এখনও, যেমন সৌদি আরবে তো আমি ছিলাম, অন্য দেশের খবর বলতে পারবো না, তাদের কিছু আইন আছে খুব চমৎকার, বা এটা কঠোরতা থাকার কারণে সব মানুষ সে অধিকার পাচ্ছে, মানে বঞ্চিত হয় না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবেন, আপনি পালিয়ে যাবেন না, আপনার কাছ থেকে সরকার সেটা আপনার হকটা এনে দেবে। তো সৌদির শাসককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এতটুকু হিতাহিত জ্ঞান দিয়েছে বিদায় জনগণ এটা পাচ্ছে। সেটা অনেক সময় আপনারাও দেখতে পান। আবার যেখানে জুলমের শিকার হয় সেখানে হচ্ছে। তো আমরা মানে সাধারণ মানুষ অত বড় বড় কথা বলতে চাই না। তো আমাদের এই সমাজে যেটা হচ্ছে যে যেখানে মোটামুটি কম দাম আমরা ট্রাই করেছি, সেটা আমাদের যতটুকু সম্ভব হয়েছে নিয়েছি। আল্লাহ চাইলে আরও আমরা কিছুর মালিক হব। তবে এখন আমরা গ্রাম করতে প্রস্তুত আলহামদুলিল্লাহ। আমাদের এখানে প্রায় 100টা ঘরের মতো জায়গা কিনা হয়ে গেছে। তো অন্যান্য যারা আছেন আমাদের সাথে যদি যুক্ত হতে চান, আমি অনেকবারই বলেছি, সেটা হচ্ছে যে অনেকে জায়গা দেখতে চান, যে আপনার প্রজেক্টটা আগে দেখেন। আমি আসলে ওই যে অন্যদের মতো বড় জায়গা নিয়ে মানে বালু ভরট করে বাউন্ডারি করে এরকম কিছুই এখন পর্যন্ত করতে পারিনি। এই জন্য আপনাকে আমি কি দেখাবো। তো শুধু এতটা কথাই বলি, যে ব্যক্তি আমার সাথে থাকতে চান, আমি যেখানে ধরেন আছি, সামর্থ্য আপনারা আমার সামর্থ্য ধরেন সমান, 2 লাখ টাকা জায়গায় বাড়ি করব। আপনি যদি পছন্দ করেন যে আমার পাশে থাকবেন, তাহলে আসেন, সেটা যেখানেই হোক। এটা আমি বারবার বলেছি, যেখানেই হোক। এমন হবে না কখনো যে আপনাকে এখানে আমি জায়গা কিনিয়ে আমি সরে যাব, এমন হবে না। আপনার পাশে পাবেন আমাকে ইনশাল্লাহ। তো যারা জায়গা দেখে কিনবেন তাদের এখনও সময় আসেনি। আর যারা আমাদের চেহারাটাকে দেখে বা আমাদের সম্পর্কে জানেন বা যারা আমাদের সাথে জায়গা নিয়েছে তাদেরকে চিনেন, এতটুকু আশা ভরসা যদি থাকে, তাহলে আপনি আসতে পারেন, নাম লেখাতে পারেন, জায়গা নিতে পারেন। আপনারা আসলেই কাজটা করা সহজ হবে। তা আমাদের সাথে যুক্ত হওয়ার মূল হচ্ছে আমাদের এই পেজ, এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হবেন 019423418889। এবং যত দ্রুত আপনারা আসবেন, তখন আমরা সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান দাঁড় করাবো। সেখানে আমাদের হয়তো একটা কবরস্থান থাকবে, সেখানে হয়তো আমাদের একটা মসজিদ থাকবে, যেটাতে আমরা যৌথভাবে সবাই অংশ নেব। তাহলে সম্ভব হবে, কারণ এগুলো একার কাজ না। আর আমার যদি অঘাত থাকতো, তাও ধরেন একা এটা বাস্তবায়ন করা সম্ভব হতো না, এটা সবাইকে নিয়েই হবে। এখন একটা মানুষের চিন্তা যত উন্নত বা সামর্থ্য যত বেশি, তাদের শহর, তাদের ঘর, তাদের বাসস্থান কিন্তু ওই রকমই হয়। তো আমরা
মধ্যবিত্ত ব্যক্তিদেরকে নিয়ে শুরু করেছি। এখানে অনেক বেশি পয়সাওয়ালারা তো আসেনি, যাদের অগাধ আছে দিন পালন করে তারা বসুন্ধরার মতো জায়গাতে কোটি টাকা দিয়ে কাঠা জমি কিনে, আর এখানে আমাদের মাত্র 2 লাখ টাকা শতাংশ। তো একটু ভালো জায়গা হলেই 3+ হলেই কেউ নিতে চায় না, মানে আমাদের সদস্যদের অবস্থা। তো এই অবস্থায় আমরা আছি। এর মধ্যে আমাদের দিন কেটে যাবে। আমাদের একদিনই ভাই বলতেছে যে শেখ, যদি ওরা শেখ বলে, যদি আমি শেখ না, অনেক সময় মাহুদ ভাই বলে যে মাহুদ, মন খারাপ করার কি আছে? আমরা উন্নত রাস্তা হয়তো পাবো না, কিন্তু আমাদের পূর্বপুরুষ বা আমাদের অতীতকে একটু স্মরণ করেন। আমরা তো গ্রামগঞ্জে মাটির রাস্তা দিয়ে চলছি, আলহামদুলিল্লাহ আমাদের ঘর হয়ে গেছে। এখন আমরা জায়গা ছেড়ে ছেড়ে রাস্তা করে নিজেরাই করে নিতে পারবো। সরকার করে দিতে দিবে, না দিলে তো না, আমরা ওইভাবে মাটির রাস্তা দিয়ে চলবো। তো তার এই কথাটা তো অনেক বড় একটা প্রশান্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেকে আছে আমাকে ভয় দেখায়, আমাদের দিনী ভাইরা আমাদেরকে ভয় দেখায় যে ভাই এত বড় কাজ হাতে নিয়ে নিয়েছেন, পারবেন কি না, কী হবে না হবে। তো এই নেগেটিভ কথা শুনলে মনে একটু খারাপ হয়। তবে ওর কথাটা আমার খুব ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ আমরা তো এই খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষই, আমাদের কিসের ভয়? আমরা এই যে দিনী ভাইগুলো পাশাপাশি বসবাস করব, এটাই তো অনেক বড় পাওনা। তো তার এই কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আল্লাহ যেন এরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করে, আমিন। তা আমরা লাইভটা লম্বা করব না। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথে যুক্ত হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, যারা তাদেরকে চেনেন, তাদের সাথে এই কমেন্টের মধ্যে আমাদের সদস্যদেরকে বলবো কমেন্ট করতে, পরিচয় পেশ করতে। এবং আপনারা তাকে যদি চিনে থাকেন, আপনার ডিস্ট্রিক্টের যদি হয়ে থাকে, সে আমাকে কেমন পেয়েছে বা তার ইচ্ছা কি, তার কাছ থেকে তথ্য নিয়ে আপনি যুক্ত হন। তা আমরা চাচ্ছি যত বেশি সদস্য যুক্ত হবে, যারা এই মেন্টালিটির, আল্লাহ চাইলে আমাদেরকে শক্তিশালী করবেন এবং একটা ভালো কিছু জাতিকে দিতে পারবো। আর আশেপাশে যারা আছে, যারা আমাদেরকে চেনে না, ইনশাআল্লাহুল আজিজ তারা আমাদেরকে দেখবে, আমাদের ব্যবহার বা আমাদের সহনশীলতা যদি তারা পাবে, এই জাতির কল্যাণের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ, এটা আমাদের দাবি। আল্লাহ যেন তাদেরকে মিথ্যা কথা প্রচার করা থেকে এবং মিথ্যা বলা থেকে বা মিথ্যা ধারণা থেকে যেন আল্লাহদেরকে মুক্ত রাখেন, এবং হেদায়েতের দোয়া করব বরাবরই। আর যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন সেই পারের ওই জমি কেনার ক্ষেত্রে, আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করে। দুনিয়াবি লাভের জন্যই মানুষ করে, তারা লাভ করুক, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে এটা বড় একটা সাপোর্ট। তো আজকের লাইভটা এই পর্যন্তই। আমাদের সম্পর্কে কিছু জানতে হলে কিভাবে যুক্ত হবেন আপনি, সেটা আমার সাথে আপনি পার্সোনাল যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দেব। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আপনাদের এবং আমাদের সৎ ইবাদতগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।